হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় বন্ধুরা, মা লক্ষ্মীর অতি প্রিয় এই মাঘ মাসে এই একটি বিশেষ অলৌকিক গাছ গৃহের বিশেষ স্থানে যদি রোপণ করতে পারেন, তাহলে দারিদ্রতা আপনার ঘরের রাস্তা ভুলে যাবে। মা লক্ষ্মী আপনার গৃহে এসে স্থিত হবে এবং হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো পুনরায় ফিরে পাবেন। জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূর হবে তথা সামাজিক স্তরে পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি আসতে বাধ্য। এছাড়াও এই গাছটি গৃহে রাখলে গৃহের বাস্তুদোষ পর্যন্ত দূর হয় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে। আপনাদের সফলতার সামনে যে সমস্যাগুলো এসে বাধা প্রাপ্ত করছিল, সেই সমস্যাগুলো পর্যন্ত দূর হয়ে যাবে এই অলৌকিক গাছের প্রভাবে। প্রথমত, এই গাছটি আপনারা এই মাঘ মাস চলাকালীন এক হয় সোমবার দিন অথবা শুক্রবার নইলে মঙ্গলবার দিন গৃহে এনে লাগাবেন এবং গাছটি শুধু লাগিয়ে দিলেই হবে না, বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু পালন করতে হবে। প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে শিব ও শক্তি অর্থাৎ মা পার্বতীর এবং দেবেশ্বর মহাদেবের প্রতীক হিসাবে বিশেষ একটি গাছকে চিহ্নিত করা হয় এবং সেই গাছটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ। এবং দেবেশ্বর মহাদেবের অত্যন্ত পছন্দের একটি গাছ রয়েছে, সেটি হলো শ্বেত আকন্দ ফুলের গাছ। এই দুটি গাছ এই পবিত্র মাঘ মাস চলাকালীন যদি নিজের গৃহে রোপণ করতে পারেন একসাথে, তাহলে জানবেন শিব শক্তি অর্থাৎ হর পার্বতীর আশীর্বাদ আপনাদের জীবনে অবশ্যই থাকবে। এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে, এই দুটি গাছ একসঙ্গে থাকলে গৃহের যাবতীয় বাস্তুদোষ দূরীকরণ হয়। আচ্ছা, আপনারা তো জানেন যে মা দুর্গার অপর নামই হলো অপরাজিতা এবং এই অপরাজিতা ফুল ও পাতা বিভিন্ন তন্ত্রক্রিয়ায় সাধকেরা কিন্তু প্রয়োগ করে থাকেন। এছাড়াও এই অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ ঘরে থাকলে জানবেন মা দুর্গা এবং প্রভু মহাদেবের কৃপায় জীবন থেকে সমস্ত সমস্যা কিছুদিনের মধ্যেই দূরীভূত হবে এবং জীবনে যেটা চাইবেন সেটাই পাবেন। জীবনে প্রত্যেকটি কাজে সফলতা আসতে বাধ্য। এছাড়াও আপনারা এই নীল অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ একসাথে গৃহের মধ্যে রাখলে 33 কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়। এছাড়াও এই শ্বেত আকন্দ ফুল এবং নীল অপরাজিত ফুল দিয়ে যদি আপনারা শিব ও শক্তি অর্থাৎ মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে পারেন শ্রদ্ধার সঙ্গে, তাহলে জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। এরপর আপনারা জেনে নিন যে এই দুটি গাছ বাস্তুর কোন দিকে লাগাবেন। দেখুন, এই দুটি গাছ আপনারা আপনার বাস্তুর উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে রোপণ করবেন। এরপর আপনারা প্রশ্ন করবেন, যারা ফ্ল্যাটে থাকেন তারা কিভাবে এই গাছ লাগাবেন। কোনো সমস্যা নেই, যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের জন্য বলছি, একটি মাটির টব আপনি আপনার নিজের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ দিকে রাখবেন। যদি ব্যালকনি থাকে সেক্ষেত্রে খোলা বারান্দার মধ্যেই কোনো একটি সুবিধাজনক স্থান দেখে সেখানে রাখতে পারেন। এছাড়াও শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, কোনরূপ যাত্রাকালীন সঙ্গে করে এই নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ গাছের পাতা সঙ্গে যদি রাখা হয়, তাহলে এই যাত্রাটি অত্যন্ত শুভ হয় এবং পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও যে কারণে আপনি যাচ্ছেন সেই কর্মে অনেকাংশেই সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। শুধু এখানেই শেষ নয়, বাস্তুর মধ্যে এই দুটি গাছ থাকলে কোনোভাবেই কোনো প্রকারের অশুভ বাতাস বা নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না, যার ফলে শারীরিক মানসিক দিক দিয়ে যেমন উন্নতি লাভ হয়, ঠিক তেমনি কর্মে জীবনে উন্নতি আসে, অর্থাৎ শরীর স্বাস্থ্যগুলো পরিবারের সদস্যদের ভালো থাকে। তবে এই দুটি গাছে কখনোই স্নান না করে স্পর্শ করা উচিত নয় এবং আমিষ আহার গ্রহণ করে অশুদ্ধ বস্ত্র পরিধান করে বা আমিষ আহার গ্রহণ করে এই রূপ গাছে স্পর্শ করা উচিত নয়, নতুবা গাছগুলির পবিত্রতা শুদ্ধতা নষ্ট হয়ে যায়।
আরো একটি বিষয় হলো এই দুটি গাছ গৃহে লাগালে যেন প্রাকৃতিক নিয়মে বড় হয় এবং এই গাছগুলির যত্ন নেওয়া অবশ্যই কিন্তু আবশ্যক। যাদের ধরুন বাস্তু দোষ রয়েছে তারাও এই গাছটি গৃহে লাগাতে পারেন, তথা অতি অবশ্যই প্রতিদিন এই গাছটিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ও ধূপ অবশ্যই দেখাবেন। বিশেষ করে রবিবার দিনে অতি অবশ্যই ধূপ দেখাবেন। এমনিতেই এই গাছটির কিছু বেনিফিট রয়েছে যা বাস্তুশাস্ত্র মতে পরীক্ষিত ও প্রমাণিত। দেখুন বন্ধুরা, যে গৃহে এই শ্বেত আকন্দ ফুলের গাছ থাকে সেই গৃহে যেমন শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়, ঠিক তেমনি সেই গৃহ থেকে অশুভ শক্তি চিরতরে বিদায় নেয়। তথা এই গাছ আপনার গৃহে থাকলে কখনোই কোনো প্রকারের বিষধর সর্প বা সাপ আপনার গৃহচত্বরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তথা বলা বাহুল্য, শাস্ত্র মতে এই শ্বেত আকন্দ ফুল হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। সুতরাং যদি নিজের জীবনকে সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে চান বা জীবনে চরম সুখ শান্তি ও সমৃদ্ধির স্বাদ পেতে চান, তাহলে অতি অবশ্যই আপনারা এই গাছটি আপনারা মাঘ মাসে নিজের ঘরে লাগানো সব থেকে ভালো হয়। যদি আপনারা এটি সোমবার দিন লাগাতে পারেন বা যদি না পারেন তাতেও কোনো সমস্যা নেই, মঙ্গলবার দিন অথবা শুক্রবার দিন আপনারা এই গাছটি লাগাতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।